বসন্ত পড়তে না পড়তেই বৃষ্টির ভ্রুকুটি। আগে হ্যাঁ, রাজ্যের সাতটি জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হচ্ছে। আগামী সোমবার ও মঙ্গলবার অর্থাৎ 23 ও 24শে ফেব্রুয়ারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথায় কোথায় জানেন? সেটাই আপনাদের বলবো। বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ 24 পরগনার মতন ওড়িশা উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে। আগে হ্যাঁ, তাপমাত্রা আরও একটু বেড়েছে ঠিকই, বৃষ্টিপাতের একটা পূর্বাভাসও দেওয়া হচ্ছে। আগামী দুদিনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও। দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে। আগামী 7 দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝা মধ্য উত্তরপ্রদেশে। রবিবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। নিম্নচাপ নতুন করে তৈরি হবে এই এলাকায়। এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে অভিমুখ। আগামী 24 ঘন্টায় পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে আরও শক্তিশালী নিম্নচাপ রূপে। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে সোমবার এবং মঙ্গলবার ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। শীতের আমেজ কমছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী দুদিনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। উত্তরবঙ্গে সোমবার এবং মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলাতে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের তাপমাত্রার পরিবর্তন নেই। আগামী 7 দিন একই রকম থাকবে পারদ। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েকদিনে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং সহ সমতল সংলগ্ন এলাকায় 11 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদা ও সংলগ্ন জেলাতে 16 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় রাতের তাপমাত্রা বাড়ল। দিনের তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা শনিবারও ছিল 19 ডিগ্রির ঘরে। স্বাভাবিকের উপরে দিনের তাপমাত্রা চলে গেলেও রাতের তাপমাত্রা স্বাভাবিক। আপাতত শুষ্ক আবহাওয়া, আংশিক মেঘলা আকাশ হলেও রবিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবারে আপনাদের শোনাই আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদ অন্বেষা ভট্টাচার্যের আপডেট। শুনুন। আগামী দুদিন আবহাওয়া মোটামুটি দুই বঙ্গের ক্ষেত্রে শুকনো থাকবে। 23 ও 24 তারিখে আমাদের যে হাওয়ার যে গতি প্রকৃতি তার কিছুটা পরিবর্তন ঘটবে এবং তার সঙ্গে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে। এর ফলে আমরা দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবো কয়েকটি জেলাতে। 23-24 তারিখে এই ঘটনা ঘটার পরে 25, 26 ও 27 তারিখ মোটামুটি আবার শুকনোই থাকে। আর 23-24 তারিখে এই যে ময়েশ্চার ইন্টারশন বে অফ বেঙ্গলের দিক থেকে আর তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে যে কয়েকটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবার আমি স্পেসিফিক্যালি জেলাগুলি বলছি। 23 তারিখে বিক্ষিপ্তভাবে বা দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে এবং 24 তারিখও তাই। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ 24 পরগনা, বাঁকুড়া জেলায় 23 তারিখ। আর 24 তারিখ
ইস্ট ওয়েস্ট মিদনাপুর, ঝাড়গ্রাম, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাকি জেলাগুলি মোটামুটি শুকনোই থাকে। আর তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা 23 তারিখে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম, ইস্ট ওয়েস্ট মিদনাপুর, এবং 24 তারিখে সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মিদনাপুর। এই মোটামুটি ওয়েদার। এর সঙ্গে তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি একই রকম থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দুদিনে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। ন্যূনতম তাপমাত্রাটা 2 ডিগ্রি মতো বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপরে মোটামুটি একই রকম থাকবে। বেড়ে যাওয়ার পরে আর বাড়বে না বা কমবে না, এটা মোটামুটি একরকমই থাকবে। আর সর্বোচ্চ তাপমাত্রাটা দুই বঙ্গের ক্ষেত্রে মোটামুটি একই রকম থাকবে। তো এই মুহূর্তে সব থেকে বড় আপডেট আবহাওয়ার এটাই যে এই ট্রানজিশন পিরিয়ডে যখন শীত থেকে বসন্ত আসার সময়টা, সেই সময় কিন্তু বৃষ্টির পূর্বাভাস 23 ও 24 অর্থাৎ সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে। কিন্তু এই হালকা বৃষ্টিও বড় প্রভাব ফেলতে পারে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে এবং চাষবাসের ক্ষেত্রে। সার্বিক দিক থেকে বলা যেতে পারে বৃষ্টি হতে পারে কোথায় কোথায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনার মতো জায়গাগুলোতে। ওড়িশা উপকূল সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে এবং হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং একই সঙ্গে তাপমাত্রা আরও একটু বাড়তে পারে, মানে বেড়েছে কার্যত বলাই যায়, আরও বাড়বে। আগামী দুদিনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। সকালে ও রাতে শীতের আমেজ ক্রমশ উধাও হবে এবং দিনে শীতের অনুভূতি ইতিমধ্যেই কমে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তো অন্বেষা ভট্টাচার্য কি জানাচ্ছেন তার আপডেটে আরও একবার শোনাবো আপনাদের। আগামী দুদিন আবহাওয়া মোটামুটি দুই বঙ্গের ক্ষেত্রে শুকনো থাকবে। 23 ও 24 তারিখে আমাদের যে হাওয়ার যে গতি প্রকৃতি তার কিছুটা পরিবর্তন ঘটবে, এবং তার সঙ্গে কিছুটা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও রয়েছে। এর ফলে আমরা দুই বঙ্গেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পাবো কয়েকটি জেলাতে। 23-24 তারিখে এই ঘটনা ঘটার পরে 25, 26 ও 27 তারিখ মোটামুটি আবার শুকনোই থাকে। আর 23-24 তারিখে এই যে ময়েশ্চার ইনকারশন বে অফ বেঙ্গলের দিক থেকে আর তার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা এর প্রভাবে যে কয়েকটি জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এবার লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।